বিশ্ব ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। আজকে আপনাদেরকে নিয়ে যাব ট্যাট্টা, যেখানে মাটি খুঁড়লে বের হয়ে আসছে গুপ্তধন। যেতে যেতে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। নওগাঁ পরশার মাটি যেন সোনার চেয়েও মূল্যবান হয়ে গেছে। অমূলক এই কথাটি প্রমাণ মিলেছে উপজেলা নিতপুর ইউনিয়নের পশ্চিম রঘুনাথপুরে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন, সেই গ্রামে, যে গ্রামে মাটি খুঁড়লেই গুপ্তধন। এই দেখছেন, এরা এখানে মাটি খুঁড়তেছে। আমরা আরও ভিতরে যাব। এখানে আসার পর জানতে পারলাম পুরো এই গ্রামটা পূর্ণভবা নদীর তীরে অবস্থিত। এই যে মাটি খনন করছে, এখান থেকে বের হয়ে আসছে অমূলক গুপ্তধন, নামি দামি পাথর, স্বর্ণ অলংকার এবং অনেক মূল্যবান সম্পদ। এখানে দেখুন মাটিগুলো খনন করেছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি খনন করার কাজে ব্যস্ত হয়ে পড়ে এখানকার জনগণ। এখানে মাটি খনন করে বের হয়ে আসছে নামি দামি গুপ্তধন। আমরা এখানে আসার পরে দেখলাম এখানে একজন আমার সামনেই পেয়েছে, কিন্তু আমাদেরকে ভিডিও করতে দেয়নি, যার কারণে সেটা দেখাতে পারছি না। আমি সচক্ষে দেখেছি সেটা, যে এখান থেকে সেই গুপ্তধন পেল। এই যে মাটিগুলো দেখছেন, এই মাটিগুলো কিন্তু খনন করার পর এখান থেকে যে গুপ্তধনগুলো পেয়েছে সেগুলো তারা এখানে বিক্রি করে দেয়। আর জায়গাটার অবস্থান হচ্ছে একেবারে পূর্ণভবা নদীর তীরে। নদীর এপারে বাংলাদেশ, ওপারে ভারত। লোককথায় আমরা শুনে থাকি 1947 সালে দেশ ভাগের পর এখানে হিন্দু জমিদারদের বসবাস ছিল। এখানে হিন্দু জমিদাররা বসবাস করতেন। 47 সালে দেশ ভাগের পর তারা এখান থেকে চলে যায় ভারতে। সে সময় তাদের মূল্যবান যে গয়নাগাঠি, মূল্যবান যে সম্পদ, এখান থেকে তারা হয়তো বা নিয়ে যেতে পারেনি, যার কারণে এখানে থেকে যায়। এখানে এরা খনন করছে, মোটামুটি এক মানুষ পর্যন্ত খনন করে বের হয়ে আসছে বিভিন্ন ধরনের সেই গুপ্তধন। আমি যেটা আমার চোখের সামনে যেটা পেয়েছে, সেটা 2টা পাথর পেয়েছে। তো পাথর 2টা আমাদেরকে ভিডিও করতে দেয়নি, এটা তাদের সেফটির জন্যে নাকি, এরকম কথা আমরা শুনতে পেয়েছি। আমরা ঘুরে ঘুরে সেই ভিটাগুলো দেখতেছি, সেই জায়গাগুলো দেখতেছি যেগুলো খনন করা হয়েছে, যেগুলো খনন করে সেই গুপ্তধন বের হয়েছে, যেখান থেকে গুপ্তধন পেয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই আমার সামনে যে নদী, এটাই পূর্ণভবা নদী। একেবারে পূর্ণভবা নদীর তীরেই এই ভিটার অবস্থান। আমরা শুনতে পেয়েছি এখানে এক সময় হিন্দু বসতি ছিল, এখানে জমিদারদের বাড়ি ছিল। 47 সালে দেশভাগের সময় তারা এখান থেকে চলে যায়। যখন চলে গিয়েছে তখন হয়তোবা তাদের এই মূল্যবান সম্পদ নিয়ে যেতে পারেনি। আমি আর একটা কথা জানিয়ে রাখি, যত বড় বড় বাজার আছে, যত বড় বড় শহর আছে, সব শহর বাজার নদী সংলগ্ন হয়ে থাকে। যেমনটা এখানে আসলে আমরা বুঝতে পারছি, 47 সালে তারা এখানে নদীর ধারেই বসতি ছিল, নদীর ধারেই তাদের বাজার ছিল, এখানে তারা বসবাস করত। এখানে এসে আমি তাদের কিছু লোকের সাথে কথা বলার চেষ্টা করেছি।